আগুন জ্বালায় সামনে কান আপনার চোখটা তো যাবে। আপু খালি অল্প একটু কাছে নিয়ে যায় একটু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। ধরে যাচ্ছে কেন? এটা স্বাধীন দেশ? এটা কি স্বাধীন দেশ হতে পারে? ফ্যাসিস্ট সরকার আমলে যেরকম ছিল এখনো ওরকম আছে প্রশাসন। আমরা ছাত্ররা কি লাভ করলাম? কেন রক্ত দিলাম? আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানতে এটা স্বাধীন হয় নাই এখনো। এটা স্বাধীন করতে গেলে ফ্যাসিস্টবাদী পুলিশ, প্রশাসন, সচিব সবকে দূর করতে হবে, তাহলে স্বাধীন হবে। তাছাড়া কোনো উপায় হবে না। আমার ভাইয়ের অপরাধ কি আমরা জানতে চাই। অপরাধটা কি ওদের বলেন? অপরাধ করলে তাকে ধরে নিয়ে যাক, তাকে বিচারের আওতায় না হোক। সে তার শুধু অধিকার, সে রাস্তায় রবে নাই, সে সাইডে দাঁড়ায় সে তার অধিকারের আবেদন জানাইছে। আপনি সেখানে সমস্যার সমাধান না করে জল কামান মারলেন, টিয়ার শেল মারলেন। আমার এক বোন মেডিকেলে, আর চোখ যদি নষ্ট হয় তাহলে কি রাষ্ট্র নেবে? আমরা কি রাস্তা অবরোধ করে জনভোগান্তি তৈরি করেছিলাম? গত 6 মাস আপনাদের ধর্ণা ধরেছি এই সচিবালয়ে, আপনারা কোনো পদক্ষেপ নেন না। ভুল আপনারা করবেন সেটার ভাষণ আমরা কেন দেবো? আমাদের কলেজ কেন বন্ধ করে দিবেন? আপনারাই প্রশাসনিক অনুমোদন দেন, আপনারাই বন্ধ করে দেন। আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে আমলাতন্ত্র কিছু আছে, তার দুর্নীতিকে ঢাকার জন্য তারা বেআইনি ভাবে এই একটা কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অনুমোদন দেয়। সেই অকর্ম ঢাকার জন্য তারা কি করতে এখানে ট্রান্সফার করে দিচ্ছে। পুলিশ এখনো কিভাবে সাহস পায় সেই ফ্যাসিস্ট আমলের মতো করে কোন আন্দোলনের ডাক দিলে বা কোনো মানববন্ধন করে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার মতো? আমরা এর সুষ্ঠু জবাব চাই। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই পুলিশ বাহিনীকে কি আপনার খবর সাহেব বাহিনী বানাবেন? পুলিশ এখনো আছে আমাদের কাছে। আমার ভাইয়ের অপরাধটা কি? তাকে চোখের আড়ালে ধরে নিয়ে যেতে চাচ্ছিল। আমি কোথায় যাবো? আমি যাবো কোথায় ভাই? প্রধান উপদেষ্টা পর্যন্ত ভাই স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিছি। আমি কোথায় যাবো? আমি সেখানে যাবো, প্রসেস অনুযায়ী যাবো। আপনারা আমাদের